নল হর ঘর জল এর পরিবর্তে বাস্তবে জল নেই নল নেই এই চিত্র দেখা গেল কাছাড়ের বড়খলায়। কাঠগড়ায় বিধায়ক মিসবাহুল ইসলাম। বিভাগীয় উদাসীনতায় 1.5 থেকে 2 বছর ধরে বন্ধ রয়েছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ। খরা মৌসুমে জলের সংকটে তীব্র হাহাকার পরিস্থিতি বড়খলার উজানগ্রাম প্রথম খণ্ডে। আর ভোটের আগে পানীয় জল সরবরাহ স্বাভাবিক না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি ভুক্তভোগীদের। পানি দেখাই টাকা খাইতে পানি দেন না, আনা পানি খাই মরি আমরা, বুঝছেন নি? নেনা ফেনান সারা বেমার হয়ে গেছেন গিয়া, বুঝছেন নি? বুড়া মানুষও বেমার হয়েছে, নিজেও বেমার হয়েছে, জামাইও বেমার হয়েছে, সব বেমার। সারা এই গাঁৱৰ মানুষ সারা বেমার। এই গাঁৱৰ পানি নাই আর বুট খালি আইতরা নিতরা। 2 বছর থেকে জল ভাই আন, 2 বছর থেকে শুরু হয়েছে। এখন পঞ্চায়েতি বুট কিলা দিতাম, পানি ভাই না তো পঞ্চায়েতি বুট কিলা দিতাম, দেওয়া হইতো না তো। এখন পানি বেগরে মানুষ মরতরা। আমরা বুট এখন রেকর্ড করবো, এখন বুট আর দেওয়া হইতো না। বঞ্চনা দীর্ঘদিনের, এবার সুযোগ বুঝে কোপ জনগণের। অনতি বিলম্বে সরকারিভাবে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা না হলে আসন্ন পঞ্চায়েত ভোটে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন উজান গ্রামের প্রথম খণ্ডের জনগণ। তাদের অভিযোগ, বিগত 1.5 থেকে 2 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়খলা উজানগ্রাম প্রথম খণ্ডের ভাটিরপাড়ার জনগণ। বিভাগীয় উদাসীনতায় 1.5 থেকে 2 বছর গড়ালেও জল সরবরাহ স্বাভাবিক করা হয়নি এই এলাকায়। ভুক্তভোগীরা বারবার কর্তৃপক্ষের কড়া নাড়লেও কোনো সুরাহা পাননি। অবশেষে বাধ্য হয়ে ভাটিগ্রাম এলাকার পুরুষ মহিলারা জড়ো হয়ে খালি কলসি হাতে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। তাদের অভিযোগ, পানীয় জল প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার বাপন নামে জনৈক ব্যক্তি প্রকল্প নির্মাণ কাজ শুরু করলেও দীর্ঘ সময়েও তার কাজ সম্পন্ন করতে পারেননি। সরকারের হর ঘর নল হর ঘর জল বলা হলেও সেখানে বাস্তবে দেখা মিলছে না নল এবং সেই সাথে জলেরও দেখা নেই। এছাড়াও কাজের গুণগত মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বর্তমান খরা মৌসুমে থাকায় গোটা এলাকায় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। খাল, বিল, নদী, নালা সহ পুকুরের জল একেবারে শুকিয়ে খা খা করছে। আর ফলে জলের অভাবে বেশ সংকটে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ। অভিযোগ মতে বিষয়টি নিয়ে বড়খলা বিধায়ক মিসবাহুল লস্করকেও কিন্তু অবগত করেছেন তারা, কিন্তু সহায়তা চাইলেও কোনো লাভ হয়নি। প্রতিবাদীরা সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সচল করা না হলে নির্বাচনে তারা ভোট বয়কট করার সিদ্ধান্তে ঐক্যমত হয়েছেন। শুধু এখানেই শেষ নয়, প্রয়োজনে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও তারা হুঙ্কার ছড়ে দিয়েছেন। এদিকে পানীয় জল প্রকল্প নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে তারও কোনো তথ্য বা ফলক নেই সেখানে। এলাকার ভুক্তভোগী জনগণ তাদের সমস্যা নিরসন করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিভাগীয় মন্ত্রী জয়ন্তমল বড়ুয়ার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বর্ষা আছে প্রায় 1.5 বছর আছে এই মানে কাজের কারণে এখন মতো এই যে জনসন জেন দিছন যে নিহারউদ্দিন মাজার বইয়া তাই বিগত মারা যাইবার বলে নিহারউদ্দিন বড় বইয়া যে মারা যাইবার গলে 8 মাস হইয়া আছে তাই যে জায়গাটা জনসন এই পর্যন্ত মরতে জল পাইছি না, বুঝো তুমি তাই আপনারা কাছে আমি কইয়ার এইরকম খুব দুঃখে কইয়ার মানে বুঝছেন আমরা জল পাই না। আমরা আজকে অটো দিকে আও নারায়ণচর থেকে জল আনতে লাগে, বড়কলা পিএইচি থেকে জল আনতে লাগে, পুষ্কুনির জল নাই, মানুষ শুকাই গেছে, পুষ্কুনির জল খাইয়ার আসাম সরকারে কইছেন পুষ্কুনির জল খাইবার লাগে। যতবার বড়ুয়া মানে কইছেন নি মানে পিএইচি মিনিস্টার আমরা ওলা পুষ্কুনির নদী মানে বিশুদ্ধ জল পান করবার লাগিয়া আমরা মানুষ নেই না, আমরা গরু। এখন বাপ্পন এখানে আইলে অসুবিধা হইব। বাপ্পন মানে বাপ্পন অতি সত্য বাপ্পনে আমরা পেয়েছি যদি ভোটের আগে যদি হ্যান্ড ওভার করিয়া বিশুদ্ধ জল আমরা ঘরে ঘরে যদি দেয় না তো তার বিরুদ্ধে আমরা আরো মানে জল কেস করবো ডাইরেক্ট আমরা কেস। বারবার তারা অনুরোধ করছে একটা কমিটি বানাও, তারা কইছে এটার সম্বন্ধে তুমি জানতে না, তুমি এটা আমরা করবো পরে কমিটি করবো। আমি বললাম আমি তো জানি যে নৈকানো একটা কমিটি বড়িয়ে খাম আরম্ভ করই, কিন্তু তারা কয় না না এটা তুমি জানতে না, তুমি জানতে না, তুমি গাঁওয়া মানুষ। দাবি হইল গিয়ে রাস্তার জল যে পাইপ যেটা আছে এটা গালাও তো মানে পেটনি রাস্তা, এটা 10 মাসের জল হয়তো রাস্তা কাটিয়া জল দেবার কোনো ইয়ে নাই। আর আমরা জলটা পাইতাম যাতে আমরা অনুরোধ করিয়ার মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাকে মহাশয়কে আমি বারবার অনুরোধ করিয়ার যে আপনি এইটা আপনি অনুরোধ করিয়া আমরা জলের ব্যবস্থা করিয়া দেন, আর নাইলে আমরা উপায় নাই, পুষ্করণীর জলও নাই, এখন গেছে আমরা গেছি। হ্যাঁ, এবং আমার জিপির দেখা গেছে মানে নতুন যতটা পেয়েছি
আমার পঞ্চায়েত মহাশয় গিয়া কমিটি করছেন এবং জিপি সেক্রেটারি গেছেন এখানেও মানে ইনভাইট দিতে আমরা আজকে পর্যন্ত কমিটিটা পঞ্চায়েত আইন না জিপি সচিবও মানে এই কমিটিটা দায়িত্ব লইন না কমিটি করিয়া দেওয়ার। হ্যাঁ, এই কমিটি না করার কারণে কন্ট্রাক্টর আরো বেশি চান্স পাইছেন, তাই হরি লুট করিয়া টাকা লইয়া ইতরা হ্যাঁ বাপন হাইলাকান্দি কলেজ রোড তান বাড়ি, ওটাও আমি জানি মাঝে মধ্যে আইন, এছাড়া তারা দেখা যায় না। এখানে গড়ে প্রায় 1 বছর 2-3 মাস হইয়া আসছে। আমরা এই যে এলাকার যেটা আমরা নাগরিক যারা আছি আর কি নানি একজন মানুষে মানে পানি মানে পাইয়া না, পানির লাগে যা অসুবিধা ওর আর কি, যে মানে ফুসকুনির যে নোংরা যে জল যেটা আছে ও নোংরা জলগুলা ব্যবহার করিয়া যে আমরা মানুষ আছে ঘরের মাঝে পিএইচির যে ওয়াটার সাপ্লাই যেটা জল এটা নাই। আজকে কাজ হইবার গেলে বিগত 1.5 বছর হইয়া আসছে, 1.5 বছরের মধ্যে পাইপলাইন ঠিক না, এখানের গেট মানে ভাঙ্গা বুঝছেন, কোনো প্লাস্টার ভাঙ্গিয়া যার কি রঙও নাই, মেশিনও নাই, সাইনবোর্ড নাই, এইরকম কন্ট্রাক্টরের মানে গাফলতির কারণে ওর নি না অন্য কোনো মানে মানুষের মানে কারণে ওর। এইটা আমি আসাম সরকার মানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার মানে দৃষ্টি আকর্ষণ করি হইয়ার যে অতি সত্য আমরা এই নির্বাচনের আগে আমরা এই যে পিএইচির যেটা মানে জল আমরা যাতে মানে বিশুদ্ধ জল যাতে মানে আমরা পান করি। আর যদি আমরা এই নির্বাচনের আগে যদি আমরা বিশুদ্ধ জল পান করি না তাহলে আমরা মানে এই যে এলাকার যত বুট যেটা আছে এই পিএইচির আন্ডারে পঞ্চায়েতি যে বুট আছে আমরা বুটটা বয়কট করি আমরা রাখুন, আমরা তখন বুঝাই মানে মানে কি মানে হয়েছে এই বলি আমি আমার আপনারা এলাকার কন্টেস্টার কমিটি যারা আছে এটা কোনো পাত্তাও দেয় না, কোন সময় মানে কন্ট্রাক্টর হে এখনো মতো মাসের ওই যে কাজ হয়েছে কামর মধ্যে কমসে কম 2 দিন বা 3 দিন আইছে এর তারা দেখাও দেয় না, কোনোদিন উল্লেখও নাই এখনো পর্যন্ত। এটা এখনো সব হ্যান্ড ওভার হয়ে মানুষের ঘরে ঘরে জল পার। আজকে আমরা এখানে এই এলাকার মানুষের জল পান না, মানে ওই রকম মানে অত বড় একটা কনসিস্টেন্সি মানে আমরা আজকে বিশুদ্ধ জল মানে পাই না, নোংরা জল খাইয়া বাচ্চা কাচ্চা মানে বেমার আজার পুষ্কনির জল পর্যন্ত মিলে তো মানে মাননীয় মিসবাহুল ইসলাম লস্কর তার কাছে আমরা বারবার জানাচ্ছি, বারবার তানে বলছি, তান কইছেন আচ্ছা ওই বইটা পাউন্ডটা টাকা নাই এই না তাই ওই রকম বাউতাবাজি একটা মানে বুঝ আমরা দিলেন, ইটা বাউতাবাজিতে আমরা আর তান কাছে আমরা কই আর কোনো লাভ হইতো না। সংবাদ এ পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।